সবার মুখে এখন একটাই কথা, সুপার এল নিনো আসছে। তাহলে কি সূর্যের রোদের তাপে আবার জ্বলে পুড়ে যাবে সব কিছু? আবার কি দেখা দেবে 1877 সালের সেই এল নিনোর দুর্ভিক্ষ? এল নিনো আসলে কি, কিভাবে তৈরি হয়, ভারত বাংলাদেশে এই এল নিনোর জন্য কত বড় ক্ষতি হতে পারে, সব কিছু সহজ সরল ভাষায় আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। এল নিনো কি? প্রাকৃতিকভাবে সমুদ্রের জল গরম হয়ে আমাদের পৃথিবীর আবহাওয়া যখন অতিরিক্ত পরিবর্তন হয়, সেই আবহাওয়ার অতিরিক্ত পরিবর্তনকেই এল নিনো বলে। এই এল নিনোর জন্যই তাপমাত্রা অনেক বেড়ে যায়। কখনো ভেবে দেখেছেন পৃথিবীর একদিকে ভয়ঙ্কর বন্যা হচ্ছে আর অন্যদিকে মানুষ খরা ও জলের অভাবে কষ্ট পাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এই এল নিনোর জন্যই আবহাওয়ার এত পরিবর্তন হয়। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দটির অর্থ হল ছোট ছেলে বা খ্রিস্ট শিশু। দক্ষিণ আমেরিকার পেরুর উপকূলের জেলেরা প্রথম এই এল নিনো শব্দটি ব্যবহার করেন। এল নিনো কীভাবে তৈরি হয়? এল নিনো প্রশান্ত মহাসাগরে তৈরি হয়। সাধারণত প্রশান্ত মহাসাগরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে শক্তিশালী বাতাস প্রবাহিত হয়। এই বাতাস গরম জলকে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়, ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বেশি বৃষ্টি হয়। অন্যদিকে দক্ষিণ আমেরিকার উপকূলে নিচ থেকে ঠান্ডা জল উপরে উঠে আসে, ফলে শক্তিশালী বাতাস দুর্বল হয়ে গরম জল আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরে আসে, ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়। আর তখন শুরু হয় বিশ্বের আবহাওয়ার বড় পরিবর্তন, যা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, ডেকে আনে দুর্ভিক্ষ। 1877 সালে তৈরি হয়েছিল ভয়ঙ্কর এল নিনো। পৃথিবীর বুকে নেমে এসেছিল অকাল দুর্ভিক্ষ। এবার 2026-27 সালে আসতে চলেছে সুপার এল নিনো। তাহলে কি এবার 1877 সালের থেকেও বেশি ধ্বংস ও দুর্ভিক্ষ নেমে আসবে এই পৃথিবীর বুকে? বিজ্ঞানীরা বলছেন ভারত ও বাংলাদেশের উপর এর প্রভাব আরও বেশি পড়বে। কি হয়েছিল 1877 সালে? 1877 সালে এল নিনোর প্রভাবে পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাপমাত্রা এত বেড়ে গিয়েছিল যে সূর্যের আলোর তাপে অসহ্য গরম, জলের অভাব ও কৃষকের জমির সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এর ফলে খাদ্য না পেয়ে অনাহারে, জল না পেয়ে এবং অসহ্য গরমে মারা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। দেশে দেশে দেখা দিয়েছিল অকাল দুর্ভিক্ষ। বিজ্ঞানীরা বলছেন সুপার এল নিনো হবে, তাপমাত্রা 50-এর উপরে উঠবে। যদি সত্যি তাই হয়, তাহলে গোটা দেশ হয়ে যাবে একটি আগুনের গোলা। আবার নেমে আসবে সেই অকাল দুর্ভিক্ষ। সূর্যের তাপের আগুনে জ্বলবে গোটা দেশ। বিজ্ঞানীদের অনেকের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রকে গরম করছে, যার জন্য দায়ী আমরা সবাই। কারণ দিনের পর দিন আমরা পরিবেশকে দূষণ করে চলেছি। এল নিনো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর জলবায়ুর পরিবর্তনকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি। নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে পরিবেশকে রক্ষা করুন। যেমন করে পারেন রক্ষা করুন, তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন। একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।